ভাই বা ওস্তাদ যে আমি এরকম পরীক্ষা দেবো, তো আমার জন্য একটু দোয়া করেন, এটা আপনি বলতে পারেন। নিজে দোয়া করতে হবে, নিজে দোয়া করাটা সবথেকে উত্তম। যেটা বললাম যে আপনি বাপ মার কাছে অন্যজনের মাধ্যমে চাচ্ছেন, এটাতে বাপ মা কি হবে? নারাজ হবে। আর আপনি নিজে চাচ্ছেন, সেটাতে খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি নিজে যখন আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ খুশি হয়ে যাবে যে বান্দা আমার কাছে চাচ্ছে, কারো কাছে চায় নাই, কারো কাছে বলে নাই, আমাকেই বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবং এটার জন্য আপনি সওয়াব পাচ্ছেন। ধরেন যে আপনি আমার কাছে দোয়া চাইলেন, আমি আপনার জন্য দোয়া করলাম, ধরেন আপনার তো এই দোয়াটা কবুল হয়ে গেল, কিন্তু এর সওয়াবটা কে পাইল? আমি দোয়া করছি, আমি সওয়াব পাইলাম, আপনি তো সওয়াব পাইলেন না। কিন্তু আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি যখন কান্নাকাটি করবেন, তখন এই দোয়াটা কবুল হলে আপনি এটার ফলাফল পাবেন এবং এর সওয়াবটাও আপনি পাবেন। সুবহানাল্লাহ, তাহলে দুইটা জিনিস রয়েছে। যখন আপনি দোয়া করতেছেন আপনি সওয়াব পাচ্ছেন, এবং প্লাস আপনার দোয়া কবুল হলো, এটার ফলাফলটা আপনি ভোগ করতেছেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য নিজ নিজ দোয়া, নিজের দোয়া আমাদেরকে নিজে করতে হবে। সম্মানিত উপস্থিতি, যাক, দোয়া কবুলের শর্ত বলতেছিলাম যে একটা হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা, আরেকটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। আর দোয়া করার আগে অবশ্যই দরুদ পাঠ করা। দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেটা আমরা নামাজে পড়ে থাকি, এই দরুদটা পাঠ করা, এই দরুদ পাঠ করবেন। আর দোয়ার শুরুতে হামদুস সালাম, সূরা ফাতিহাটা পড়া ভালো। এটা হচ্ছে সবথেকে উত্তম একটি দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা রয়েছে এর মধ্যে। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটার মধ্যে আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা রয়েছে। সেই জন্য কমপক্ষে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দোয়া শুরু করবেন। তাহলে সূরা ফাতিহার এই তিনটা আয়াত করবেন, শেষ পর্যন্ত পড়তে পারলে ভালো। সম্মানিত উপস্থিতি, এইভাবে দোয়া শুরুতে হামদুস সানা পড়া, এরপরে দোয়ার সময় কাকুতি মিনতি সহকারে দোয়া করা। হ্যাঁ, কান্নাকাটি করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা। কিন্তু আমরা যে দোয়া করি, আমরা নিজেও জানি না যে আমি কি দোয়া করলাম। এইরকম দোয়া করলে কিভাবে হবে? সম্মানিত উপস্থিতি, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করে একেবারে কাকুতি মিনতি সহকারে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। হ্যাঁ, কিবলামুখী হওয়া এবং হাত উত্তোলন করা। হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল, তিনি তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। হাত উত্তোলন করলেন, যদি খুব জরুরি হয় তাহলে একবারে এরকম উপরে হাত তুলবেন, একবারে এরকম। আর স্বাভাবিকভাবে দোয়া করছেন এরকম, একটু জরুরি এরকম, একবারে খুবই জরুরি একবারে এরকম ভাবে হাত দোয়া করবেন। যখন বৃষ্টির জন্য দোয়া করে এইভাবে দোয়া করা হয়, একেবারে হাত উপরে, বগল দেখা যাবে, এইভাবে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছেন। হাদিস আছে যে তিনি বৃষ্টির জন্য দোয়া করেছেন, এইভাবে হাত উত্তোলন করেছেন, বগল দেখা যাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, তো খুবই জরুরি দরকার, পরিবারে কেউ অসুস্থ, অ্যাক্সিডেন্ট বা এরকম বালা মুসিবত, কঠিন সমস্যা, তখন একবারে হাত আপনি উপরে তুলবেন, মানে জরুরি এমার্জেন্সি, একবারে এখনই লাগবে, তখন একবারে হাত উপরে তুলবেন। হ্যাঁ, তখন অবশ্যই দোয়ার সময় কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, গভীর মনোযোগের সাথে দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এবং দোয়া করার সময় শুধু নিজের জন্য দোয়া করলে হবে না, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সারা দেশবাসী, সারা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করতে হবে। আপনি যত মানুষের জন্য দোয়া করবেন, তত আপনার দোয়া করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? নিজের জন্য দোয়া করি। আমরা শুধু নিজের জন্য দোয়া করি। আমরা মনে করি যে অমুকের ক্ষতি হোক, অমুকের ক্ষতি হোক। ওই যে একটা ঘটনা, এক ব্যক্তি বলছিল, ফেরেশতা, এটা একটা কথা আমি বলবো, ফেরেশতা আসে বলছে যে ভাই, তোমাকে কিছু জিনিস দান করা হবে, তো তোমার প্রতিবেশীকে ডাবল দান করা হবে। বলছে ঠিক আছে, তুমি কি চাও? এরকম আমার একটা বাড়ি হোক। তো তার একটা বাড়ি হয়েছে, প্রতিবেশীর দুইটা বাড়ি হয়েছে। এরপরে কি চাও? আমার একটা গাড়ি হলে ভালো হয়। তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, প্রতিবেশীকে দুইটা গাড়ি দেওয়া হয়েছে। এরকম ভাবে যেটা যাচ্ছে প্রতিবেশীকে কি করা হয়েছে? ডাবল দেওয়া হয়েছে।
সে চিন্তা করলো যে ব্যাপারটা কি, আমাকে যেটা দেওয়া হচ্ছে প্রতিবেশীকে তার থেকে ডাবল দেওয়া হচ্ছে। সে শেষ পর্যন্ত কি চাইলো, বললো যে আমার একটা চোখ কানা করে দেন। দেখেন কি চিন্তা ভাবনা, বলছে যে আমার একটা চোখ কানা করে দেন, তাহলে প্রতিবেশী দুইটা চোখ